ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। যে ইংলিশ গ্রামারের সেট আমি পরপর দিয়ে যাচ্ছি, তো আজকে গ্রামার সেট 5। একদম 100% শিওর থাকো এই ধরনের গ্রামারই কিন্তু পরীক্ষায় পড়বে সব ধরনের ক্লাসের জন্য। প্রথমেই যেটা আমি আজকে করাবো তোমাদের সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস। দেখো, গুগল আমরা সবাই জানি, গুগলের সাথে পরিচিত সবাই। তো এই গুগলটা কিন্তু জানুয়ারি মাস 1996 সালের জানুয়ারি মাসে এর সূচনা হয়েছিল। তো ইনিশিয়েট কথার মানে কি? সূচনা হওয়া। অপশান দেখো রয়েছে হ্যাড ইনিশিয়েটেড, শুধু ইনিশিয়েটেড আর ওয়াজ ইনিশিয়েটেড। ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট হবে। তো এইটা তো ইনিশিয়েট মানে শুরু করা। গুগল তো আর এমন কেউ না, কোনো ব্যক্তি না যে সে কাউকে শুরু করবে, গুগলটাকে শুরু করা হয়েছিল। তাই এটা হবে কি? প্যাসিভ হবে, পাস্ট ইনডেফিনিট। সুতরাং উত্তর হবে ওয়াজ ইনিশিয়েটেড। এটা ইনিশিয়েটেড হয়েছিল 1996 সালের জানুয়ারি মাসে অ্যাজ এ রিসার্চ প্রজেক্ট বাই, এই যে রিসার্চ প্রজেক্টটা হয়েছিল সেটা কাদের দ্বারা হয়েছিল? বাই ল্যারি পেজ অ্যান্ড সের্গেই ব্রিন। এরা কিন্তু বলছে হোয়েন, তারা সেই সময় ছিল পিএইচডি স্টুডেন্টস, তারা সেই সময়ে ছিল। অর্থাৎ আমার কোনো মতেই আর হবে না, আমাকে নিতে হবে কি? দে ওয়্যার। কেন ওয়াজ হলো না? যেহেতু দে প্লুরাল, তাই দের সাথে কী হবে? ওয়্যার। তারা পিএইচডি স্টুডেন্টস ছিল। দ্য ডোমেইন নেম অফ গুগল, এই গুগল নামটা রেজিস্টার হয়েছিল কত তারিখে? না, সেপ্টেম্বরের 15 তারিখে 1997 সালে সেপ্টেম্বরের 15 তারিখে এই নামটা রেজিস্টার হয়েছিল, গুগল নামটা। সুতরাং এটাও পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ হবে, কী হবে? ওয়াজ রেজিস্টার্ড। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। অ্যাজ হিউম্যান বিইং পজেসেস ডেভেলপড নার্ভাস সিস্টেম, যেহেতু মানব সম্প্রদায় একটি মানুষ, তার যে নার্ভাস সিস্টেমটা, উন্নত নার্ভাস সিস্টেমসটা, খুবই সফিস্টিকেটেড উন্নত নার্ভাস সিস্টেম, যে স্নায়ুতন্ত্রটা সে কী করে? অধিকার করে থাকে, যেটা থাকে। দে আর লাইকলি টু বি ইন লাভ অফ সামথিং, অর্থাৎ তারা এমন একটা কিছুর প্রতি তাদের ভালোবাসা থাকে। তাহলে দে লাইকলি টু বি, ভালোবাসাতে থাকে তারা। তাহলে ইন লাভ, লাভটা কিসের? কোনো একটা কিছুর প্রতি তাদের ভালোবাসা থাকে। তাহলে এখানে হবে লাইকলি টু বি ইন লাভ। লাভটা কিসের? কিসের বোঝাচ্ছে? অফ সামথিং দ্যাট অ্যাট্রাক্টস হিম, যেটা তাকে কি করে? আকৃষ্ট করে। বাট অ্যান অ্যাডিকশন, মনে রাখবে অ্যাডিকশন মানে কি? অ্যাডিকশন মানে নেশা। ঠিক আছে, বাট অ্যান অ্যাডিকশন টু এনিথিং, অ্যাডিকশনের পরে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাডিক্টেড বা অ্যাডিকশনের পরে কি হয়? টু। অ্যাডিকশন টু এনিথিং মে হার্ম হিজ স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়েলবিং, অর্থাৎ তার আধ্যাত্মিক এবং পার্থিব যে ভালো থাকাটা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কিসের দ্বারা? অতিরিক্ত অ্যাডিকশন। অর্থাৎ মানে কোনো একটা কিছুর প্রতি তুমি অ্যাট্রাক্টেড হলে, তার প্রতি সেই জিনিসটার প্রতি ভালোবাসায় তুমি আবদ্ধ হলে, ঠিক আছে, কিন্তু সেটা কনস্ট্যান্ট যদি এক্সেসিভ সেইটার প্রতি তুমি অবসেসড হয়ে যাও, সেই ভালোবাসার জিনিসটা নিয়ে সবসময় যদি ভাবতে থাকো, সেটা কিন্তু তোমার আধ্যাত্মিক এবং পার্থিব জাগতিক ভালো থাকার ক্ষেত্রে কিন্তু সেটা ক্ষতিকারক হবে। তাই বলছে ইট মে হার্ম, কোনটা না? যদি সেই ভালো লাগার জিনিসটার প্রতি অতিরিক্ত তোমার অ্যাডিকশন থেকে থাকে। এবার হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমেই বলেছে নেভার স্প্রেড রিউমার, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো স্প্রেড, কোনটা স্প্রেড করতে মানা করছে? মানে কাকে স্প্রেড করতে বা কি স্প্রেড করতে বারণ করছে? অবশ্যই রিউমার, তাহলে এটা হবে অবজেক্ট। তো এর ভয়েস চেঞ্জে আমরা যেমন ইম্পারেটিভে করতেই পারি এরমভাবে, লেট রিউমার, লেটের পরে অবজেক্টটা দেবো, লেট রিউমার, তারপরে একটা বি দেবো, লেট রিউমার বি। তোমরা জানো এটা স্প্রেডের 3 নম্বর ফর্ম, স্প্রেডের 3টে ফর্মই স্প্রেড, সুতরাং এর 3 নম্বরও কী হবে? স্প্রেড। লেট রিউমার বি স্প্রেড নেভার। ঠিক আছে, আর এটা আরেকভাবে করা যায়, রিউমার শুড নেভার বি স্প্রেড। এরপরে দেখো রয়েছে মাই ফ্রেন্ড সেইড টু মি ডিড ইউ রিয়েলি ওয়ান্ট দিস, এটা কোশ্চেন আছে, ইন্টারোগেটিভ। তাহলে এই সেইড টুর জায়গায় তোমাকে নিশ্চয়ই কী করতে হবে? রিপোর্টিং ভার্ব সেইড টুর জায়গায় কী করতে হবে? আক্সড। তাহলে মাই ফ্রেন্ড আক্সড মি ইফ, কারণ কোশ্চেন হলে এখানে কী হবে? ইফ। আর যদি এখানে শুরুতে একটা ডব্লিউ শব্দ থাকতো, হুইচ, হোয়াট, ওয়েন, তাহলে সেটা বসতো, ইফ বসতো না, কিন্তু এক্ষেত্রে ইফ হবে। এইবার আমার বন্ধু আমাকে বলছে তুই রিয়েলি কি এটা চাস, তাহলে ইউ বলতে বন্ধু আমাকে ইন্ডিকেট করছে, তাহলে মিটা কি হয়ে যাবে? আই। তাহলে কি হবে? ইফ আই। এবার এই ডিড দিয়ে কোশ্চেন আছে, মানে এটা পাস্ট ইনডেফিনিট, এই ডিড অক্সিলারিটা বাদ যাবে, কারণ আমাকে এবার অ্যাসার্টিভ করতে হবে, আমাকে তোর কোশ্চেন রাখলে হবে না। তাহলে ডিড বাদ গিয়ে ওটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে ইউটা হলো আই। কেন ইউ আই হলো? কারণ ফ্রেন্ড আমাকে বলছে তুই, তাহলে এই তুইটা আমাকে বোঝাচ্ছে, তাহলে হবে আই।
আর এই ডিড ইউ ওয়ান্ট, এই ওয়ান্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড ওয়ান্টেড, এবার তার মাঝখানে অ্যাডভার্বটা দিয়ে দিয়েছে, ইফ আই হ্যাড রিয়েলি ওয়ান্টেড, আর দিস থাকলে কী হয়ে যাবে দ্যাট। এবারে রয়েছে দেখো, নাথিং ক্যান বি মোর ইউজফুল দ্যান এ গ্লাস অফ ওয়াটার ওয়েন ইউ আর থার্স্টি। যখন তুমি তৃষ্ণার্ত তখন কোনো কিছুই তার থেকে বেশি কিছু আর ইউজফুল হয় না। কোনটা ইউজফুল হয় না? আ গ্লাস অফ ওয়াটার। অর্থাৎ তৃষ্ণার্ত অবস্থায় একটা গ্লাস অফ ওয়াটার হচ্ছে আমার সব থেকে প্রয়োজনীয় বলে মনে হবে। তো এটাকে সুপারলেটিভ করতে বলেছে, তাহলে কী হবে? এ গ্লাস অফ ওয়াটার ইজ দ্য, এই যে মোর ইউজফুল তার সুপারলেটিভ কী হবে? মোস্ট ইউজফুল। মোস্ট ইউজফুল হলেই তার আগে কী দিতে হবে? দি। এ গ্লাস অফ ওয়াটার ইজ দ্য মোস্ট ইউজফুল থিং, তারপরে এই বাকিটা দিতে হবে। মোস্ট ইউজফুল থিং কখন? হোয়েন ইউ আর থার্স্টি। যখন তুমি তৃষ্ণার্ত না, তখন তোমার কাছে একতাল সোনা দিক আর কোটি টাকা দিক, তোমার কাছে কিন্তু তার থেকেও বেশি ইউজফুল মনে হবে কি? গ্লাস অফ ওয়াটার। বিকজ হোয়েন ইউ আর থার্স্টি ইউর মোস্ট এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট ইজ আ গ্লাস অফ ওয়াটার। এটাই বলতে চাওয়া হয়েছে। ওকে, এবার বলছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। তোমরা যদি এই চ্যানেলের এই গ্রামারগুলো দেখতে থাকো তাহলে প্লিজ একটা লাইক দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট গ্রামার ক্লাসগুলো তোমাদের নোটিফিকেশানে চলে আসে। তো এখানে প্রথমে বলছে দ্য ভিলেজার্স চেজ দ্য রবার্স। চেজ মানে তাড়া করা। দেখো এই চেজটা কিন্তু ভার্বের 2 নম্বর। কেন 2 নম্বর? কারণ এই চেজডের 3 নম্বর ফর্মও কিন্তু চেজ, পাস্ট পার্টিসিপল ফর্মও চেজড, কিন্তু চেজডের আগে দেখো এখানে কোনো ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড এই জাতীয় কিছু নেই, তাহলে এটা ভার্বের 2 নম্বর। চেজড অ্যাওয়ে, চেজ মানে তাড়া করা, অর্থাৎ গ্রামবাসীরা ডাকাতগুলোকে তাড়া করেছিল। এর তাড়া করার গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব হচ্ছে রান আফটার। যেহেতু চেজ ভার্বের 2 নম্বর, তাহলে রানের 2 নম্বর কি? র্যান, তাহলে উত্তর হবে র্যান আফটার। এবারে দেখো হিজ 2 টিথ ওয়ার এক্সট্রিকেটেড মানে এক্সট্রিকেটেড বাই ডেন্টিস্ট, অর্থাৎ ডাক্তারের দ্বারা তার 2টো দাঁত তুলে ফেলা হয়েছিল। তাহলে তুলে ফেলা ইংরেজি টেক আউট, কিন্তু ওয়ার এক্সট্রিকেটেড এটা প্যাসিভে আছে, তাহলে অবশ্যই এক্সট্রিকেটেডটা ভার্বের কি? 3 নম্বর। আর তুলে ফেলার ফ্রেজাল ভার্ব হচ্ছে কি? টেক আউট। তাহলে যেহেতু এক্সট্রিকেটেড 3 নম্বর, তোমাকেও তাহলে টেকের 3 নম্বর ফর্মটা দিতে হবে, টেক টু টেকেন, অর্থাৎ টেকেন আউট লিখতে হবে। শুধু টেক আউট বা টুক আউট লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। টেকেন আউট এই কারণেই হবে যেহেতু এক্সট্রিকেটেডটা ভার্বের 3 নম্বর। ঠিক আছে, এটা প্যাসিভে আছে, ভার্বের 3 নম্বর। তারপরে দেখো লেখা রয়েছে এ কারেজিয়াস পার্সন নেভার লিভস হোপ, অর্থাৎ একজন সাহসী ব্যক্তি কখনোই আশা ত্যাগ করে না। এই লিভ মানে কি? ত্যাগ করা, আশা ত্যাগ করে না। লিভের গ্রুপ ভার্ব হচ্ছে গিভ আপ, কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে এবং লিভের গায়ে দেখা একটা এস আছে, সেই জন্য তোমাকেও গিভের গায়ে কি দিতে হবে? এস, গিভস আপ। এই হলো ফ্রেজাল ভার্ব। এই ধরনের কোশ্চেন কিন্তু 100% তোমাদের পরীক্ষায় আসবে, সুতরাং এইগুলো বারবার দেখবে, প্র্যাকটিস করবে। আই হোপ ইউ উইল ইমপ্রুভ ইন ইউর গ্রামার স্কিলস। ওকে, নাও দ্যাটস অল ফর টুডে। সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি এবং লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং আমার সাথে থাকবে, এই চ্যানেলের সাথে থাকবে, ভালো থাকবে এবং ইংলিশেও উন্নতি করবে, এই আশা নিয়ে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। পরে কোনো এক ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, আলোচনা হবে। ওকে, টাটা।